আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুশির দিন। মদিনার ঘরে ঘরে আনন্দ। আনারের শরীরের বিভিন্ন অংশ বিচি বুচি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আনারের মেয়ে বলেছে এটা সব জায়গায় ছড়িয়ে দিতে, আলোড়ন সৃষ্টি করতে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, আপনারা সারা বাংলাদেশ ও সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন। আপা, আমরা অলরেডি এই আনন্দে আলোড়িত। আমাদের ভেতরে বিশাল বিশাল আনন্দ কাজ করছে, আলোয় উদ্ভাসিত আমরা আজকে। এর কারণ হচ্ছে আপনাদের 2016 সালে একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। অল্প অল্প মনে আছে কথাটা, যে ছেলেটার নাম সম্ভবত সোহান, একজন শিবিরের কর্মী ছিল। তার মার কথাটুকু আমার এখনো মাঝে মধ্যে মনে হয়। তার মা বলেছিল যে আমার বাবুটারে মারিয়েই যেহেতু ফেলবা, তো চোখটা উপড়ায় দিলে কেন। কান্না করতে করতে এই কথাগুলো বলেছিল। তো আমি ওই এটা খুঁজছিলাম, কিছু খুঁজে পাচ্ছি না সেই বক্তব্যটা। যাই হোক, সেটার বদলা আজকে যেই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার ব্যাপারে তো কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা কষ্ট পাবো না। আপনি আমার যদি এখন মনে করেন যে ভাই আপনি একটা মানুষ মারা গিয়েছে, মারা গেলেই যদি কারোরে নিয়ে কিছু বলা না যায়, তাহলে ফেরাউনরে নিয়ে আল্লাহ নিজে কথা বলতেন না। কোরআনের মতো জায়গায় ফেরাউনকে নিয়ে কথা আছে। সো তাদেরকে নিয়ে কথা বলা যাবে না এরকম না। তাদের এই করুণ পরিণতিতে পৈশাচিক আনন্দ বোধ করতে হবে। আমি যেদিন মারা যাব, আমার যেদিন কোনো ক্ষতি হবে, আমারে নিয়ে কিছু মানুষের আনন্দ পাইতে হবে। তাইলে আমি বুঝবো যে ইয়েস, আমি এক পক্ষের থেকে আলাদা। সেই পক্ষটা কারা, সেটা ভালো না খারাপ, সেটা জাজ করবে আল্লাহ। কিন্তু আমি চাই আমার মৃত্যুর দিনও কিছু মানুষ উল্লাস করবে, মিষ্টি বিতরণ করবে, ফেসবুকে হাহা রিয়েক্ট দিবে। আমি চাই সেটা। আজকে যারা আওয়ামী লীগ করে, তাদের কাছ থেকে করুণা, দোয়া, ভালোবাসা এইসব আমি চাই না। এটা যদি আমার কপালে ভাগ্যে যদি আসে, তাইলে বুঝতে হবে যে আমার আখেরাতে সমস্যা আছে। এই যে আজকে যারা কয়দিন আগে কবি আল মাহমুদ মারা যাওয়ার পরে তাদেরকে আপনার যেতে দেয় নাই, এই শহীদ মিনারে তাদের ফুলের শ্রদ্ধা দিতে যেতে দেওয়া হয়নি। শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা যারা যেতে দেওয়া হবে, মনে করবেন এক সমস্যা আছে। ওই পাপের শাস্তি আল্লাহ ওইখান থেকে শুরু করেছে। অতএব আমাকে সব মানুষ পছন্দ করবে, ভালোবাসবে, আমি একদম চাই না। আমি আগের থেকেই বলে রাখলাম, আমার মৃত্যুর আগে, আমার কোনো বিপদের আগে আগের থেকেই বলে রাখলাম যে এই যারা আজকে যারা এই শেখ হাসিনা, ভারত, এদেরকে যারা বাংলাদেশে মুসলমান দমনে, মুসলমান নিধনের কাজে যারা ব্যবহার করার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন, শুধুমাত্র সমর্থন, আর কিছু না, শুধু সমর্থনও যিনি দিয়ে যাচ্ছেন, তাদের প্রেম ভালোবাসা আমার দরকার নাই। আলোচনায় আসি। আনারুল আজিম আনার মারা গিয়েছে। এখানে খুব সূক্ষ্ম কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, আপনাদের জানানো না, অনেকে হয়তো বুঝতেই পারছেন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন, ওবায়দুল কাদের, তাদের বক্তব্যগুলো খুব সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট? আনোয়ারুল আজিম মারা গিয়েছেন, তাই না? মারা গিয়েছে, তার মার্ডার হয়েছে কলকাতায়। এটার খবর আগে জানবে ভারতীয় পুলিশ। ভারতীয় পুলিশ সেখানে 2 জনকে গ্রেপ্তার করেছে। অথচ বাংলাদেশের এই যে 3 জনের নাম বললাম, এই 3 জন মোটামুটি খেয়ে না খেয়ে কয়েক ঘন্টার ভেতরে তারা হত্যার পুরো রহস্য উদ্ঘাটন করে ফেলেছে। যে মাস্টারমাইন্ড, তার নাম হলো ডাকনাম শাহীন। তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতো। পুরো ঘটনার মাস্টারমাইন্ড এমপি আনোয়ারুল আজিম আনারের বাল্যবন্ধু শাহীন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শিলাস্তি রহমান নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। দেখেন, একজন গোয়েন্দা কর্মকর্তা এবং বাংলাদেশের যেই গরুর পালের সাংবাদিকরা আছে, মৃত্যু, হত্যাকাণ্ড, রহস্য একদম পুরোপুরি উন্মোচনের আগ পর্যন্ত এসব তথ্য গোপন রাখতে হবে। যার যার নাম বলছে এখানে অনেকে, তারা যাদের কথা বলছে তারা যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকেও থাকে, যেমন শাহীন, তারা বলছে সে এখন যুক্তরাষ্ট্রে আছে, তো সে তো এখনো পলাতক, তাই না? তারা জানে না তার অবস্থান কোথায়। তাহলে তো এগুলো গোপন রাখতে হবে। তারা সব টেলিভিশন পত্রিকাকে ফোর্স করে তারপরে এই সংবাদ প্রচার করতে বাধ্য করছে। কেন করছে? কারণ ভারতকে এখানে কোনোভাবে টানা যাবে না। এটা ওদের 71-এ যে ওদের জন্মদাতা, যে ওই পারে ওদের মারা গিয়ে যে ছিল, ওদের জন্মদাতা তো 71 ওই পারে। এখন ওদের ওই বাবাদেরকে বাঁচাইতে হবে।
যে কারণে আগে ভাগে ভারত এটার সাথে জড়িত নাই, এটা ইস্টাবলিশ করতে হবে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই, যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের মানে ভারতের কেউ নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশ মানে, এবং সেখানে সে এক জায়গায় বলছে যে আমাদের ভারতের পুলিশ। আরে ভাই, তোদের ভারতের পুলিশ তোদের মানে তোদের যাদের 71-এ ওই যে ওইভাবে পয়দা হওয়া, কিন্তু আমাদের সবার তো ভারত আমাদের না, আমাদের বাংলাদেশ, আমাদের তো ভারত না, আমাদের পাকিস্তান হইতে পারে। কারণ আমাদের পাকিস্তান, আমরা পাকিস্তানের মুসলমান, আমরা ভাই ভাই, পাকিস্তান আমরা একসাথে ছিলাম, ভবিষ্যতে একসাথে হইতে চাই আবারও, হওয়া ভালো, হওয়া উচিত। এই যে আজকে যে অবস্থা, এই অবস্থা হইতো না পাকিস্তান আর বাংলাদেশ একসাথে থাকলে। তো তুই আমাদের ভারত মানে কি? আমাদের ভারত, তোরা পাকিস্তানের পয়দা, তোরা বলবি যে আমরা যারা 71-এ আমাদের পয়দা হওয়া হই পারে।